এক নতুন উদ্যমে নতুন দিশায় চলা শুরু করেছে 2014 থেকে। और आज़ादी 75 বছর পূর্তি উপলক্ষে পুরো দেশব্যাপী সরকারিভাবে এবং ভারতীয় জনতা পার্টি আদরণীয় রাষ্ট্রাধ্যক্ষ জেপি নাড্ডার নেতৃত্বে পুরো দেশব্যাপী ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা স্বাধীনতার সেই পর্বকে প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়ার জন্য, প্রত্যেক ঘরে পৌঁছে দেওয়ার জন্য প্রথমবারের মতো যে ঐতিহাসিক কার্যক্রম তেরঙ্গা যাত্রা হর ঘর তেরঙ্গা, এই যে কার্যক্রম নেওয়া হয়েছে 13 থেকে 15 তারিখ, আর তার অংশ হিসাবে পুরো দেশব্যাপী প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি শহরে প্রভাত ফেরি অনুষ্ঠান, তার সঙ্গে সঙ্গে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের যে মূর্তি যেখানে যেখানে রয়েছে সেগুলো ক্লিনিং করা এবং প্রত্যেকের ঘরের মধ্যে তেরঙ্গা উত্তোলন আর তার সরলীকরণ, আর তারই অংশ হিসাবে আজকে বনমালীপুর মণ্ডল দ্বারা প্রভাত ফেরির আমরা আয়োজন করেছি। আমি আশা করি তাতে প্রত্যেকটি বনমালীপুরের পরিবার থেকে সবাই অংশগ্রহণ করবে এবং আমাদের রাষ্ট্রত্ব, আমাদের দেশপ্রেম, আমাদের ভূমি সর্বোপরি, এই যে মানসিকতা, তাই স্বনির্ভর ভারত তৈরি করে। যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রপ্রেম কোনো নাগরিকের মধ্যে না থাকবে, দেশের প্রতি ভালোবাসা না থাকবে, আত্মীয়তা না থাকবে, সেই ব্যক্তি কোনোদিনই প্রতিষ্ঠিত ব্যক্তি হতে পারে না নিজের জীবনে। আর সেটাই প্রমাণিত করে বিশ্বজুড়ে। মাননীয় প্রধানমন্ত্রীজি সেই দিশাতেই ভারতকে নিয়ে যেতে চাইছেন ও সর্বশ্রেষ্ঠ ভারত এবং স্বনির্ভর ভারত করার যে মূল মন্ত্র সেই জায়গায় রয়েছে। এবং আমি আশা করি আজকে যে প্রভাত ফেরি তার মাধ্যমে আমরা এক সংঘবদ্ধভাবে সুন্দর এক বার্তা দিতে সক্ষম হব যে আমাদের দেশ সর্বোপরি, আমাদের মাতৃভূমি সর্বোপরি, আমাদের জাতীয় পতাকা সর্বোপরি, আমাদের স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর আজকে